আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও সব আল্লাহর রহমতে খুব ভালো আছি। শীতকালে আমরা যখন রেস্টুরেন্টে যাই বেশিরভাগ সময় গিয়েই ফার্স্টে আমরা অর্ডার করি স্যুপ। তো আমি দুদিন আগে ডিনারে বানিয়েছিলাম চিকেন স্যুপ, তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি রেসিপিটা। একটু দেরি হয়ে গেল শেয়ার করতে। তো চিকেন স্যুপ বানানোর জন্য এখানে আমি চিকেনের বেশ কিছু ভেজিটেবল নিয়ে নিয়েছি। আমি এখানে চিকেন স্যুপ বানানোর জন্য যে চিকেনের পিসগুলো নিয়ে নিয়েছি সেগুলো বেশিরভাগই হাড়ের পিস, কারণ কি স্যুপ বানানোর জন্য হাড়ের পিসটা একটু বেশিই ভালো লাগে খেতে। চিকেন স্টকের আসল টেস্টটাই হাড়গুলো থেকেই বেশি ভালো আসে। তো এখান থেকে আমি যে বুকের পোর্শনের যে পিসটা হয়, পাঁজর যেটাকে বলে, গলার হাড়, তারপর যে পোর্শনটা উইংস বলি আমরা, সেই হাড়টা যদি থাকতো আরো ভালো হতো। আমার কাছে তো ওই উইংস এর পিসটা ছিল না, তো ওর জন্য আমি নিতে পারিনি। আপনাদের কাছে যদি থাকে তো অবশ্যই নেবেন। এবার আমি চিকেন স্টকটা বানানোর জন্য 2 থেকে 3 চামচ মতন সাদা তেল নিয়ে নিয়েছি। ওতে 8-10টা মতন কালো গোটা গোলমরিচ যেটা হয় সেটা দিয়ে দিলাম, আর একটা তেজপাতা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিয়ে এবার চিকেনের হাড্ডিগুলো সব যেগুলো দেবো সেগুলো সমস্তই দিয়ে দিলাম। দিয়ে তেলেতে একটু বেশ কিছুক্ষণ ওটা ফ্রাই হতে দেবো। দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবো না এখন। আর এখানে গ্যাসের ফ্লেমটা অবশ্যই কম করে রাখবেন, তা নাহলে দেওয়ার সাথে সাথেই চিকেনটা ধরে যাবে। এবারে একটু বেশ কিছুক্ষণ হয়ে গেছে, তখন আমি এটাকে একটু হালকা নেড়ে নিলাম। এই দেখুন, উল্টো পিঠটা উল্টাতে এগুলো ব্রাউন মতন হয়ে গেছে, ঠিক এরকমই আসবে কালারটা। এরকম ব্রাউন না হলে চিকেনের স্টকটার যে টেস্টটা আসবে সেটা ঠিক এতটাও ভালো হবে না যতটা ব্রাউন হলে টেস্টটা হবে। এই যে তলাটা একটু হালকা হালকা লেগে মতন গেছে, এর জন্য ভয় খাবার কিছু নেই। এতে যখন আমি পানি দেবো স্যুপটা বানানো স্টকটা বানানোর জন্য, তখন এটা নিজে থেকেই ঠিক হয়ে যাবে। তো এখানে পানি দেওয়ার পরিমাণটাও বলে দিই, আপনারা যদি 2 লিটার স্যুপ বানাতে চান তাহলে অবশ্যই 3 লিটার পানি দেবেন। 2 কাপ স্যুপের জন্য 3 কাপ পানি। আর এখানে আমি পানি দিয়েছিলাম, আমরা যেহেতু 3 জন ছিলাম, তো আমি পানি ইউজ করেছিলাম 1.5 লিটার মতন। ওদিকে চিকেনের স্টকটাতে যতক্ষণ বয়েল আসছে ততক্ষণ আমি বেশ কিছু ভেজিটেবল নিয়েছিলাম স্যুপে দেওয়ার জন্য, সেগুলো কেটে নিচ্ছি। ওর মধ্যে ক্যাবেজ নিয়েছিলাম, বাঁধাকপি, ওটাকে খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর রসুন নিয়েছিলাম, রসুনটাকেও কুচি কুচি করে নিয়েছি। পেঁয়াজ পাতা নিয়েছিলাম, পেঁয়াজ পাতাটাকেও কুচি কুচি করে নিয়েছি। পেঁয়াজ পাতার পেছনের যে অংশটা সাদা পেঁয়াজটা হয় সেটাও নিয়ে নিয়েছিলাম। আর গাজরটাকে নিয়ে এরকম মাঝখান থেকে চিড়ে নিয়ে তারপর দুফাঁক করে তারপর ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, কেন কি ভেজিটেবলের সাইজগুলো তো মোটামুটি একই রকম হতে হবে, সেদ্ধ হবে তাহলে একই রকমভাবে। ক্যাপসিকামটাও কুচি কুচি করে নিয়েছিলাম, আর একটু আদা নিয়েছিলাম 1 ইঞ্চির মতো, সেটাকেও কুচি কুচি করে নিয়েছিলাম। আর এখানে ততক্ষণে চিকেনে বয়েল চলে এসছে স্টকে। আর এখানে আমি একটা কাঁটা চামচ ঢুকিয়ে দেখে নিলাম যে এখানে চিকেনটা সেদ্ধ হয়েছে নাকি। তো চিকেনও সেদ্ধ হয়ে গেছিলো মোটামুটি। তারপর আমি এখানে 2টো ডিম নিয়ে একটা বাটিতে ভেঙে রাখলাম, রেখে ওটাকে একটু ভালো করে ফেটে নিচ্ছি, কেন কি এটাও লাস্টে দেওয়ার দরকার হবে স্যুপেতে। আপনারা যারা আমার ভিডিওটা এতদূর দেখে নিয়েছেন তারা প্লিজ একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে নেক্সট আরেকটা ভালো ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেট করে। তারপর আমি এখানে বেশ কিছুটা পানি নিয়ে নিয়েছি একটা জায়গাতে। 1 কাপ মতন পানি নিয়েছিলাম, ওতে 3 থেকে 4 চামচ মতন কর্নফ্লাওয়ার ভালো করে মিলিয়ে ওটাকেও এক পাশে রেখে দেবো। এবার আমি এখানে চিকেনের পিসগুলো যেগুলো সেদ্ধ হয়ে গেছিলো সেগুলো আলাদা করে তুলে নিলাম। এরপর একটা পাত্র নিয়ে তাতে একটা ছাঁকনি নেবো, এরকম ছাঁকনি সবারই ঘরেতেই থাকে। তো এটাকে স্টকটাকে একটু ছেঁকে নেবো ভালো করে। ছেঁকে নিয়ে ওই পাত্রটা মাজতে দেওয়ার কিছু নেই, ওই পাত্রতেই আবার রান্না করব আমি। এবার ওই পাত্রটা আবার আমি গ্যাসেতে চাপিয়ে নেবো, চাপিয়ে নিয়ে যে স্টকটা ঢেলেছিলাম সেটা আবার ওতে ট্রান্সফার করে দেবো। করে দিয়ে ওটা গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দেবো, জ্বালিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ স্টকটাকে ফুটতে দেবো। ফুটে গেলে পরে তখন আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো সবই ঢেলে দেবো। সাথে একটু আমি সুইট কর্নও দিয়েছিলাম। আপনারা চাইলে এখানে ব্রকলিও ইউজ করতে পারেন, মাশরুমও ইউজ করতে পারেন। তো যাই হোক, এখানে আমি একটু নুন দিয়ে দিয়েছি, আর ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি একটু গোলমরিচ, 1 চা চামচ মতন গোলমরিচ দিয়েছিলাম, আর স্বাদ মতো নুন দিয়েছিলাম। দিয়ে এটাকে ভালো করে নেড়ে এবার ফুটতে দিয়ে দেবো। আর এক সাইডে আমি যে চিকেনগুলোকে তুলে রেখেছিলাম ওগুলোকে এবার হাতে করে ছাড়িয়ে নেবো। আপনারা যদি হাতে করে সুবিধা না হয় তাহলে কাঁটা চামচ দিয়েও ছাড়িয়ে নিতে পারেন। একদম সরু 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 করে শ্রেড করে নেবো এটা। আমি হাড্ডিওয়ালা পিস নিয়েছিলাম দেখে মনে হচ্ছিল যেন বেশি কিছু বেরোবে না, চিকেন বেরোবে না, কিন্তু হাড্ডির গা থেকে যখন চিকেনের পিসগুলোকে ছাড়িয়ে নিচ্ছিলাম তখন অনেকই বেরিয়ে এসেছিলো চিকেনের পিস। এই দেখুন, ভালো করে পুরো ছাড়িয়ে নিলে অনেকটা পিস বেরিয়ে যাবে। তো আমরা এখানে যেহেতু 3 জন ছিলাম, এতটা চিকেন কাফি হয়ে গেছিলো। দেখুন এখানে হাড্ডির গা থেকে সব ভালো করে নিট করে ছাড়িয়ে নিয়েছি আমি। এই কাজটা একটু ধৈর্য ধরে করে নেবেন, তাহলে দেখবেন অনেকটা চিকেন বেরিয়ে চলে আসে। তো যাই হোক, এখানে এটা বয়েল এসে গেছে, এবার আমি চিকেনের পিসগুলো এর সাথে মিলিয়ে দিলাম। চিকেনটা ঢেলে দেওয়ার পর আর একটু ভালো করে বয়েল আসতে দেবো। বয়েল এসে গেলে তারপরে যে কর্নফ্লাওয়ারটা আমি গুলে রেখেছিলাম এক পাশে, সেটাকে আর একটু চামচে করে নাড়িয়ে নিয়ে ওতে মিলিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা অতটাই দেবেন যেরকম ঘনত্ব আপনারা পছন্দ করবেন।
যাবেন। তবে আমি বলবো যে বেশি ঘন করবেন না, একটু লিকুইড রাখলে স্যুপটা খেতে বেশি ভালো লাগে। তারপর এখানে যে ডিমটা আমি ফেটে রেখেছিলাম লাস্টে উপর দিয়ে ওটাও মিলিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে একটু চামচ দিয়ে নাড়িয়ে দেবো, তাকে ছেঁড়া ছেঁড়া ভাবটা হয়। আমার একটু চেখে দেখলাম যে নুন একটু কম হয়েছিল, ওই জন্য আরও একটু নুন দিলাম। এরপরে আপনারা ফ্লেভার হিসেবে এতে সয়া সস দিতে পারেন, ভিনিগার দিতে পারেন, চিলি গার্লিক সস দিতে পারেন, যেটা আপনারা পছন্দ করবেন। তো লাস্টে আমি একটু সয়া সস দিয়েছিলাম আর একটু চিলি গার্লিক সস দিয়েছিলাম, আর উপর থেকে চিলি ফ্লেক্স স্প্রিঙ্কেল করে দিয়েছিলাম। যদি এগুলো নাও দেন তাও স্যুপটা খুবই টেস্টি হয়েছিল এমনি নর্মালি। তো আমরা এখানে বেড়ে খেয়ে নিলাম, খুব মজা হয়েছিল। আপনারা বানান, খান, খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছিল। তাহলে আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিও বা রেসিপির সঙ্গে। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।